ফ্যাশন জগতের সবচেয়ে বড় রাত মেট গালা 2026 নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে যখন বিশ্বের বাঘা বাঘা তারকারা ভিড় করছেন, ঠিক তখনই ঘটে গেল এমন কিছু যা পুরো ইন্টারনেটে যেন আগুন ধরিয়ে দিয়েছে। আমরা জানতাম তারা আসবে, কিন্তু কেউ কি ভেবেছিল এই চারজন গ্লোবাল আইকন একসাথে একই ফ্রেমে ধরা দেবেন? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্ল্যাকপিঙ্ক দেখিয়ে দিল কেন তাদের বলা হয় দ্য বিগেস্ট গার্ল গ্রুপ ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই আগমনের আড়ালে রহস্যটা কোথায়? কেন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হলো? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব 2026 মেট গালার সেই নেপথ্যের গল্প। মে 4, 2026 এই তারিখটি কে পপ এবং ফ্যাশন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আগে জিসু, রোজি, লিসা কিংবা জেনিকে আলাদাভাবে বড় বড় ব্র্যান্ডের হয়ে রেড কার্পেটে হাঁটতে দেখেছি, কিন্তু এবারের টুইস্ট ছিল একেবারে অন্যরকম। এবার তারা ব্ল্যাকপিঙ্ক হিসেবে আমন্ত্রিত হননি, বরং জিসু, লিসা, রোজি এবং জেনি প্রত্যেকে তাদের নিজস্ব গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুর কারণে ইন্ডিভিজুয়ালি ইনভাইটেশন পেয়েছিলেন। চারজন সদস্য, চারটি আলাদা গ্লোবাল ফ্যাশন হাউস, কিন্তু গন্তব্য ছিল একটাই। রেড কার্পেটে তাদের এন্ট্রি ছিল চোখে পড়ার মতো। জেনি তার সিগনেচার শ্যানেল লুকে যেন অভিজাত্যর প্রতীক, জিসু ডিওরের সে ক্লাসিক লুকে মোহময়ী, লিসা লুই ভিটনে লুকে রীতিমতো রকস্টার ভাইব দিচ্ছিলেন, আর রোজি সেন্ট লরেন্টে বরাবরের মতো কুল এবং মডার্ন। তাদের প্রত্যেকের স্টাইল ছিল আলাদা, তাদের ব্যক্তিত্ব ছিল স্বতন্ত্র, কিন্তু আসল ম্যাজিকটা ঘটল মিউজিয়ামের ভেতরে। ক্যামেরার ফ্ল্যাশ আর হাজারো মানুষের ভিড়ের মাঝে যখন এই চারজন একে অপরকে খুঁজে পেলেন, মুহূর্তটা ছিল যেন কোনো সিনেমার ক্লাইম্যাক্স। কোরিয়ান ফোরাম দ্য কিউ তে যখন তাদের সেই গ্রুপ ফটোগুলো প্রথম আপলোড করা হয়, মাত্র কয়েক মিনিটের মধ্যে তা 40,000 ভিউ ছাড়িয়ে যায়। নেটিজেনদের মন্তব্য ছিল দেখার মতো। কেউ বলছেন ব্ল্যাকপিঙ্ক ইজ ব্ল্যাকপিঙ্ক, আবার কেউ বলছেন তাদের একে অপরের দিকে তাকানোর ভঙ্গিটাই বলে দিচ্ছে তারা কতটা গর্বিত। এখানে বিশ্লেষণের দাবি রাখে একটি বিষয়, তারা এককভাবে সফল হওয়া সত্ত্বেও যখন একসাথে দাঁড়ান, তখন তাদের সেই হারমোনি বা সামঞ্জস্যতা সবাইকে অবাক করে দেয়। তারা আলাদা আলাদা ব্র্যান্ডের রিপ্রেজেন্টেটিভ হয়েও যেন একে অপরের পরিপূরক। এটাই কি তবে ব্ল্যাকপিঙ্কের সেই অজেয় শক্তি? ভাবুন তো, মেট গালার মতো এমন একটি প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্মে যেখানে পুরো পৃথিবীর নজর থাকে, সেখানে একটি গ্রুপের চারজন সদস্যের ব্যক্তিগত যোগ্যতায় আমন্ত্রিত হওয়াটা কতটা গৌরবের। অনেকে বলছেন ভবিষ্যতে এমন কোনো গ্রুপ কি আর আসবে যারা ব্ল্যাকপিঙ্কের এই লিগেসি ভাঙতে পারবে? এই ছবিগুলো শুধু কিছু গ্ল্যামারাস শট নয়, এটি একটি স্টেটমেন্ট। তারা প্রমাণ করে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে তারা প্রত্যেকে একজন পাওয়ার হাউস, কিন্তু ব্ল্যাকপিঙ্ক হিসেবে তারা আনস্টপেবল। 2026 সালে মেট গালা ব্ল্যাকপিঙ্ক ভক্তদের বা ব্লিঙ্কসদের জন্য কেবল একটি ফ্যাশন শো ছিল না, এটি ছিল একটি আবেগ। সমালোচকরা যারা ভাবতেন তারা হয়তো ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে দল থেকে দূরে সরে যাবেন, তাদের মুখে সপাটে চড় মেরে এই গ্রুপ ছবিগুলো যেন চিৎকার করে বলছে উই আর ওয়ান। তাদের এই রিইউনিয়ন, এই হাসি এবং ফ্যাশন সেন্স প্রমাণ করে যে ব্ল্যাকপিঙ্ক কেবল একটি মিউজিক ব্যান্ড নয়, তারা একটি গ্লোবাল কালচারাল ফেনোমেনন। এই চারজন সদস্য কি আবার ফ্যাশন বা মিউজিক ইন্ডাস্ট্রিতে বড় কোনো কোলাবোরেশনের আসছেন, নাকি এটি ছিল কেবল একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা? আপনার কি মনে হয় এই চারজনের মধ্যে কার লুক আপনার কাছে সবচেয়ে বেশি ইনোভেটিভ মনে হয়েছে, এবং ব্ল্যাকপিঙ্কের এই রাজকীয় ফিরে আসাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে জানান, এবং ফ্যাশন ও এন্টারটেইনমেন্ট জগতে আরও গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পেজটিকে ফলো করুন।